বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বড় ঘোষণা, যে কোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা। মাত্র ৩ মাসে ৯০০ কিলোমিটার খাল খননের পর এবার আসছে আরও ২০,০০০ কিলোমিটারের মেগা প্রজেক্ট, সাথে ৬১টি নিত্যপণ্যের শুল্ক ছাড়ে বাজারে স্বস্তির হাওয়া। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের পেছনের আসল রহস্যটা কি? আজ সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করেন, বর্তমান সরকার বরাবরই কৃষি বান্ধব এবং ক্ষমতা এলেই দেশের পানির প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে পদ্মা ব্যারেজ নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রী আগামী ৫ বছরের মধ্যে সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনর্খননের একটি মহাপরিকল্পনা ঘোষণা করেন। দেশে কৃষি খাতের উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, বিগত মাত্র ৩ মাসেই দেশে ৯০০ কিলোমিটার খাল সফলভাবে খনন করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক সংকটে অজুহাত না বানিয়ে সরকার তা মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ। বাজার নিয়ন্ত্রণে এবারের বাজেটে ৬১টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যার ফলে বাজারে পণ্যের দাম এখন স্থিতিশীল। প্রধানমন্ত্রীর মতে এবারের বাজেটের মূল দর্শন হলো বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের চাকাকে সচল করা, যাতে তরুণদের একটি চাকরির জন্য বছরের পর বছর ঘুরে বেড়াতে না হয়। অভ্যন্তরীণ কর্মসংস্থানের পাশাপাশি বৈশ্বিক শ্রমবাজারেও বাংলাদেশের তরুণদের উপযুক্ত স্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার। আপনার কি মনে হয়, তিস্তা মহাপরিকল্পনা থেকে ২০,০০০ কিলোমিটার খাল খনন দেশের অর্থনীতির এই বিশাল রূপান্তর কি সত্যি সম্ভব, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভূ রাজনীতি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।